অহন কন যে শক্ত শক্ত কথাগুলা কইতাছি আমি, আমার কথা, নবীর কথা, নবীজির কথা, কার কথা? এখন যদি কোনো সুদকুর ভাই থাকে দেখো, তাহলে আমার উপরে রাগ করো না রে বা, তুমি আমার উপরে রাগ করো না, নবীর উপরে রাগ করো। নবী কেন তা কইয়া গেলা, নবীর উপরে রাগ করলে কইরা দেখো ইমান নি থাকে কি কেন আপনারা ইমান থাকবো? আরে যদি কোন নবীর উপরে রাগ করলে পরে ইমান থাকে, তাহলে আমি তুকান মোল্লা রে নরম পাইয়া আমার উপরে রাগ করো না, আমি সবুর করে লিমু আর গেলে পরে খাইবা গুতা কোনানো মা পাগল রে মানুষে মারে না, তো তুমিও পাগল রে মানুষ কি করবো? আল্লাহর ফেরেশতারা মারবো, মারবো না মারবো না? কয়টা হাদিস কইলাম, মুরব্বী কষ্ট হইতেছে, মুরব্বীর একটু রাস্তা দিন দে। আরেকটা হাদিস কইয়ার পরে আয়াতের ব্যাখ্যা। আরেকটা হাদিস আপনারা জিজ্ঞাসা করি, আপনারা মরণের পরে হাসরের মাঠও যাইবানি? কেটা কেটা হাসরের মাঠও যাইবা? কোন আল্লাহ? আমরা সবাই যাইব, সবাই যাবো 8টা নামাজ, 8টা নামাজ। হাসরের মাঠে কবর থেকে মানুষ যে উঠব, ইসরাফিলের সিংহায় ফু দিব, সিংহায় ফু দেওয়ার পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবো গিয়া। এরপরে দ্বিতীয়বার আবার তখন নাকি সিংহাটা ফু দিব, কবর থেকে মানুষ জিতা হইয়া উঠতে থাকবো। কবর থেকে মানুষ জিতা হইয়া যখন নাকি উঠবো, এই সময় মানুষের অবস্থাটা কেমন হইব? কিছু কিছু মানুষ অত বড় ফিফরা দেখছেন না আপনারা? অত বড় ফিফরা, এই জাতের ফিফরার মতো কবর থেকে উঠবো, মানুষে ফাইরে ফাইরে যাইব। এরা কেটা? এরা কেন ফিফরার মতো হইল? একদল মানুষ আছে আমরা দেশ সামান্য যোগ্য আছে, অনেকে কইয়া থাকে, আপনারা উঞ্চুন কিনা জানি না, আমার এখানে উঞ্চি, আমার এখানে উঞ্চি কথাটা আমরা কি তারে কে আঙ্গুলের ফাঁকে দিয়ে ভরে দেয় কেন? এটা মা কয়নি না, কয় না? যার ভিতরে তো কব্বড়ি আর অহংকারী আছে, নিজেই বড়, নিজেই বেটা, আর কোনো মানুষ চোখে লাগে না, এরাও এই সমস্ত কথাবার্তা বলে। এরা রে কয় মুতাকাব্বির। আল্লাহ রসুল কন যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ তো কব্বড়ি আর অহংকারী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জান্নাতও যাইবার দিবেন না, লা ইয়াদখুলুল জান্নাহ। তে একদল মানুষ আছে মুতাকাব্বির তো কব্বড়ি করে, এরা মনে মনে ভাবে আমি বেটাটার মতো বেটাটা, আমার থেকে বড় কে আছে? আল্লাহ কোন তুই কত বড় দেখে লাফিফরা, হাসরের মাঠে কবর থেকে তুলাইয়া আল্লাহ দেখাইবা তুই ফিফরা কত বড় দেখ, তোরা মানুষে বাইরে যায় মা, যায় কেনা যায় না? এটা বলে একদল। আরেক দল মানুষ কবর থেকে উঠব, এরার কল্লা থাকবো মাটির আর ঠ্যাং থাকবো উপরে, কল্লা দিয়ে হাঁটতে যাইব। এরা কারা? এরা কারা? জানার কল্লা থাকবো নিচে দিয়া, হাও থাকবো উপরে দেয়া, হাঁটতে যাইব, কল্লা দিয়ে হাঁটতে যাইব। আপনারা কোন কল্লা দিয়ে হাঁটতে পারে? কিন্তু হ্যাঁ কল্লা দিয়ে হাঁটতে হইব, এটা এর আজাব। এরা কারা? এরা হইল ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে বানাইছেন। মানুষের মাথার মধ্যে মগজ, মাথাটা দিয়ে আপনারা, আপনাদের মাথার মধ্যে মগজ না ফায়ের মধ্যে মগজ? মাথার মধ্যে মগজ, মগজ যেটা এটা দামি, এটার থেকে এটার মধ্যে আমাদের ব্রেন, জ্ঞান গরিমা সবকিছুই কেন, যেটা সম্মানী জিনিস, এটা মাথার উপরেই থাকতে হইব। ফায়ের মধ্যে এগুলা থাকতে পারে না। ফায়ের মধ্যে গোবর, চেনা, লেদা, পায়খানা, পেশাবিতা ফাইরা দেওয়ান লাগবো। আমার মগজটা এই অবস্থায় থাকতে পারে না, এই কারণে মগজটারে দিছেন আল্লাহ উপরে, আর নিচে দিছেন ভাও। ঠিক না? ঠিক। কেন মগজটা দিছেন উপরে? এটার সম্মান আছে, এই মগজটারে ব্যবহার করতে হইব, আপনি ব্যবহার করতে হইব, আমি ব্যবহার করতে হইব। কিভাবে ব্যবহার করবো? আমার মগজ দিয়ে সেরিয়া, আমার জ্ঞান দিয়ে সেরিয়া আল্লাহ দিছে, আমি আল্লাহরে চিনবার লাগি, আমার আল্লাহ এক, আমার সৃষ্টিকর্তা এক, আর কোনো মাবুদ নাই। কন্যা আছে না? যে নাকি তার মগজ ফাইয়ে সেরিয়া, ব্রেন ফাইয়ে সেরিয়া, এরপরে আল্লাহরে এক মানলো না, আল্লাহরে সৃষ্টিকর্তা মানলো না, আর এই মগজটা এটা দিয়ে সেরে আল্লাহরে শ্রদ্ধা দিল না,
এ তৈলে বোঝা যায় তার জ্ঞান গরিমার কদর করতে পারছে না, আল্লাহরে মানছে না, আল্লাহরে না মান্য অন্যরে মানছে খুদা, অন্যরে খুদা মানছে, গাছরে খুদা মানছে, চন্দ্র সূর্য নক্ষত্র আগুন পানি মাটি এই গোড়ারে কি করছে খুদা মানছে, আল্লাহরে মানছে না। আল্লাহ কোন তুই যখন নাকি মাথা দিয়াও আমি দিসলাম আমারে চিনবার লাগি, তুই যখন চিনতে পারলে না বারক তৈলে তোর কল্লা উফরে থাকতে পারে না, এটা নিচে আর তোর মাথার থেকে ভাও ওই বালা। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আপনারা আল্লাহরে মানুননি, এ কয় আল্লাহ, আরো দূরে কোন পিছন দিকে মাথা না কয় আল্লাহ, আরো দূরে কোন কয় আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ ইবাদত করবো সারা জীবন, রাজি আছেন? কারা কারা ইবাদত করবেন আল্লাহ? আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, রোজার সাথে পূজারে এক কেন করবো না? এখন তো রোজা আর পূজা বলি সমান হয়ে গেছি। আরো দূরে কয় নাউযুবিল্লাহ। যারা রোজা আর পূজারে এক করে লাই এরার থেকে বাচ্চাতে কয় রোজা হইল ইমানদারি আর পূজা হইল বেঈমানি। এখন রোজা আর পূজা যদি এক হইয়া জায়গা তাহলে ইমানদারি গেল কো? ইমানদারি করলে কো? এই সমস্ত লোকদের চিন্তা রাখেন। এখন আসেন ভাইয়ার আমার, কয় দল কেন? দুই দল। 3 নম্বর আরেক দল, আল্লাহ রসুলে কন কবর থেকে উঠবো আল্লাহ এখন জনের পেট, কিছু মানুষ বেড়াইনো আছে বিটেনো আছে, এরার পেটটা ইয়া আল্লাহ গর্ভবতী বেডির মতো না, এরার পেটটা হইব গুদামের সমান। গুদাম দেখছুননি? বান্যা সঙ্গের মানুষ গুদাম দেখছুননি? না দেখে এলে ভাই বাজারও দেয় গে। কোন বাজার? নতুন বাজার, গানিগঞ্জের বাজার। সেখানে গেলে ফেরে ভাইবেন গুদাম, গুদাম তো বেশি বড় না, অত বড়। আর এর থেকে বড় যদি গুদাম দেখবার চাই মানিয়াচুঙের গুদাম থেকে আরো বড় গুদাম যদি দেখবার চাই তাহলে যাইয়েন গে স্বাস্থ্যগঞ্জ। কই যাইয়েন গিয়া? স্বাস্থ্যগঞ্জে যাবেন, এটার নাম হলো বিশ্ব গোডাউন, বিশাল বড় গুদাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিছু মানুষ কবর থেকে উঠবো, এরার ফেটটা হইব গোডাউনের মতো, গুদামের মতো। আমার ফরনের মধ্যে দেখুন জামা আছে, আমি যদি খুললে লাই লঙ্গিটা রেখে গঞ্জিটাও খুললে লাই আমার ফেট দেখা যাইব, পাচ্ছেন না? কিন্তু ফেটের মধ্যে আল্লাহ এমন একটা চামড়া দিয়া দিছেন এত ফুর, ফেটের ভিতরে কি আছে দেখা যেত না। কারো ফেটের ভিতরে কি আছে দেখা যাইবার মতো। আর ওই যে গোডাউনের মতো ফেট বেড়ার আছে, ভিডিও আছে, এই জাত মানুষ খারইব যে হাসরের মাঠও দাঁড়ায় থাকবো। এরার গায়ের মধ্যে তো কিনাই কাপড় চোপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, পাঞ্জাবি নাই, শার্ট নাই, শাড়ি নাই, কিচ্ছু নাই, নিচেও কোনো কিছু নাই, প্যান্ট নাই, তার মধ্যে লুঙ্গি নাই, এরপরে কি নাই এ টেনতে যেটা ফিন্দে ইতাও নাই, কিচ্ছুই নাই। এই অবস্থায় যদি একজন মানুষ দাঁড়ায় থাকে তার পেট দেখা যায় মনি, পেটটা তো বড়, কিন্তু এর পেটের ভিতরে আপনারা যে চামড়াটা দিছেন আল্লাহ, এই চামড়াটা গ্লাসের মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। এই আয়না ভেদ করে এদিক থেকে এদিক দেখা যায়, মা দেখা যায় কিনা? এই যে গোডাউন, যেই গোডাউনটা এই ফেটটা গোডাউনের মতো, তার ফেটের ভিতরে কি আছে? হাসরের মানুষ, হাসরের মাঠের নেককার বদকার সবাই এদের ফেটের ভিতরে কি আছে সব দেখব, ফেটের ভিতরে কি আছে সব দেখব। এটার ভিতরে আল্লাহ বড় বড় মোটা মোটা 1 মণ 2 মণ 3 মণ 4 মণ ওজনের বিষাক্ত সাপ, এমন সাপ যেই সাপে দুনিয়ার মধ্যে আইয়া নাকের শ্বাসটা যদি ছাইরা দেয় তাইলে নাকের শ্বাসটা ছাইরা দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত জানদার আছে মানুষ সহ সব নিমিষের ভিতরে খতম হয়ে যাবে। এখন কোন কি জাতের বিষাক্ত সাপ? এই বিষাক্ত সাপ একটা না দুইটা না, হাজার হাজার বিষাক্ত সাপ যুগের মতো কিলবিলি করতেছে, যুগের মতো কিলবিলি করতেছে, আর তারে কামড় দিতেছে, তারে কামড় দিতেছে, তারে কামড় দিতেছে। কোন কারণে কামড় দিতেছে এটার কথা একটু পরে কইম। আচ্ছা কোন চাই যে হিসাবে কামড় দিলে পরে, যে হিসাবে কামড় না নাকের শ্বাস চাললে পরে দুনিয়ার যত জানদার আছে মরে জায়গা, এই হিসাবে যদি কামড় দেয় তাহলে মনে হয় কষ্ট হইতো না।
আরে কন্যা কষ্ট হইব না হইতো না, তারে কামড়াইতে থাকবো, খালি ছটপটি করব, খালি ছটপটি করব। যাইও না বেটাই, যাইও না, শূন্য যাও, শূন্য যাও, শূন্য যাও, নাইলে সন্দেহ লাগে। মামা চল না তো আপনারা যারা উঠতে যাইব সন্দেহ লাগে, সন্দেহ লাগে না? মনে হয় কুস্তা আছে, আর নাহলে উঠতে যাইতে গেলে কি সাফ বেড়ায় কয় সাফ। এখন শোনেন ভাইয়ের আমার, এই যে বিষাক্ত সাপ এটা কামড়াইতেছে, খালি নাচানাচি করতেছে, কিন্তু বইবার ক্ষমতা নাই, বইবার ক্ষমতা নাই। মানুষ ভয় কোন সময়? যদি হাঁটু ভাঙতে পারে। কেউ যদি হাঁটু ভাঙতে পারে না, বইবার কোনো ক্ষমতা নাই। এরা বইতে পারবো না, হাঁটু ভাঙতে পারতো না, কোমর গুজা করতে পারতো না, একবারে টল ফিগারের সোজা হইয়া দাঁড়ায় থাকবো আর ছটপটি খালি করতে থাকা। নেওগা দরকার নাই, আমার তো কামসাই রুলিছি যেটা পড়তাম এমনি না দিক করে রুলিছি, কোনো অসুবিধা আছে? এখন শোনেন ভাইয়ার আমার, এই যে বিষাক্ত সাপগুলা, এই বিষাক্ত সাপগুলায় তারে কামড়াইতে থাকবো কতদিন পর্যন্ত? কয়েন আপনারা 50,000 বছর পর্যন্ত। একটা সেকেন্ডের জন্য সহ্য করবার মতো না, কয়েন আপনারা? একটা সেকেন্ডের জন্য সহ্য করা দিব। আর এই মাঠের মধ্যে কতদিন পর্যন্ত বিষাক্ত সাপ কামড়াইব? 50,000 বছর পর্যন্ত সাপে কামড়াইতে থাকবো, সাপে কামড়াইতে থাকবো। আপনারা কি সহ্য করতে পারবেন? আরো ধরে সহ্য করতে পারবেন? তাইলে এখন কয়েন আপনারা, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আইয়া কইছে, অগনবিছি হাসরের মাঠে একদল মানুষ হাসরের মাঠে দাঁড়াইবো, বেড়াইনো আছে, বিটেনো আছে, এরার ফেটটা গডাউনের মতো বিশাল বড় হইব, বিশাল বড়। তার মধ্যে বড় বড় সাপ থাকবো, যুগের মতো কিলবিলি করব। একটা না, দুইটা না, হাজার হাজার সাপ, 1 মণ, 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ এই ওজনের সাপগুলা তারে কামড়াইতে থাকবো। এইগুলা যখন নাকি নবীজির কাছে কইছে জিবরাইলে, নবী তো তার সহ্য করতে পারেন না। এই জন্য নবীজি বলতাছেন, ও জিবরাইল, নবী তো তার সহ্য করতে পারেন না, শূন্যও সহ্য করতে পারতেছেন না। নবীজি বলতাছেন, ও জিবরাইল, এরা কারা যাদের ফেটটা এত বড় হইব, তার ফেটের ভিতরে এত বড় বড় সাপ বিচ্ছু থাকবো, যুগের মতো কিলবিলি করব, বিষাক্ত সাপ কামড় দিব, আল্লাহ সারা দুনিয়ার মানুষ পর্যন্ত নাকের শ্বাসে মরে জায়গা এমন বিষাক্ত সাপ এরার ফেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিবা। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা? কতদিন পর্যন্ত এরা এই অবস্থায় থাকবো? আল্লাহ রসুল জিবরাইলে জবাব দেওয়া, নবীজি এরা কিয়ামত 50,000 বছর, কি হাসরের মাঠটা 50,000 বছর পর্যন্ত এরারে কামড়াইব। এরারে কেন কামড় দিত? এরারে কামড় দিব এই কারণে, এরা দুনিয়া থাকতে সুদ খাইছিল, সুদের পরিণাম। এখন আপনারা কোন সুদ খাইতানি? এই সুদ খাওয়ানোর কারণে সাপের কামড় কেন খাইতো? কথাটা একটু বুঝবার আছে, এই কথাটা বুঝবার আছে, এটাও একটা ওয়াজ। কেন সাপে কামড়াইত? সাপের কামড় এই কারণে দিতাছে, আবার দিতাছে কেন মধ্যে? মাথুন্ডা দি পেটের ভিতরে, কলজার মধ্যে না ফেটের ভিতরে? কোন ফেটের মধ্যে দিতেছে কেন? পায়ের মধ্যেও দিতে পারতো, হাতের মধ্যেও দিতে পারতো, মাথার মধ্যেও দিতে পারতো, ফিটের মধ্যেও দিতে পারতো, ফেটের ভিতরে দিত কেন? এটার কারণ হইল সুদখোরের দল, সুদখোরের দল যারার কাছে টাকা লাগাইছে সুদের উপরে। মা এরা কি করছে? যারা টাকা দিছে সুদের উপরে, এরার পেটের মধ্যে সুদখোরেও কামড়ায়। কেমনে কামড়ায়? সুদখোরে কামড়ায় এই কারণে, সুদখোরে কামড়ায় এই কারণে যে সুদখোরে যখন নাকি টাকা দিল, 6 মাসের লাগি দিল, 1000 টাকায় অত টাকা দিবা, 1 লাখ টাকায় অত টাকা দিবা, এখন সময় আইসে দিতে পারে না। এমন নাই? কয়তো সময় বাড়াইলাও, কি তা সময় বাড়াইলাও, কয় মাগ না হই না, তা কয় না না, কিছু লাভ আরো বাড়াইলাও। এইভাবে বাড়াইতে 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 তার জমি জামা যত আছে সব গ্রাস করে। খালি জমি জমা না, তার বাড়িটা পর্যন্ত গ্রাস করছে, এমন সুদখোরের দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে আছে। এখন বেড়া কি করে?
আর কোনো খাইবার নাই, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই, থাকবার ব্যবস্থা নাই, উড়া বাঞ্জে সেরে যেখানে মনে চাই কোনো বাচ্চা কাচ্চা লইয়া তাকে খাবার দিতে পারে না। বাচ্চারা কান্দে, কোন কারণে কান্দে? ফেডের বুকে কান্দে, ফেডের বুকে দুঃখ পায় কোন জায়গা? ফেডও দুঃখ পায়। এটা করলো কেনা? সুদ করে। কয়েন না আপনারা? সুদ করে এটা করলো। এই কারণে সুদকুর তার বাচ্চার ফেডে কামড় তুমি দিছ, এই কারণে তোমার ফেডের ভিতরে সাপের কামড় দিতে হবে। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো।